আজকে প্রথম খাইলাম সমুদ্রের পোয়া মাছ। সবার কাছে শুনতে অবাক লাগলেও আমার করার কিছু নেই, কারণ আমি আজকে প্রথম খেয়েছি। সমুদ্রের মাছ তেমন একটা ভালো লাগে না, আর আমাদের উত্তরবঙ্গে এরকম সামুদ্রিক মাছ মানুষ কমই খায় এবং কমে পায়। এগুলো শুধু যারা দক্ষিণবঙ্গে আছে তারা চেনে এবং তারা জানে। আমাদের অঞ্চলে এই মাছটার নাম বললে হয়তোবা অনেকে চিনবে না। আজকে আমার হাসবেন্ড শখ করে পোয়া মাছ নিয়ে এসেছিল। আমি অবশ্য খেতে চেয়েছিলাম এই মাছটা, এই জন্য যে একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আমি কিন্তু দেখুন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। অন্যান্য মাছ ঠিক যেভাবে রান্না করেন সেইভাবে রান্না করবেন, শুধু এখানে আমি টমেটো দিয়ে নিয়েছি। মাছটাকে একটু অন্যভাবে খাবো জন্যেই আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর জানেন মাছের তরকারিতে পেঁয়াজের বেশি পরিমাণে দিলে খুব টেস্ট হয় এবং ঝোলটা অনেক ঘন হয়। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি আসলে ভাবতেই পারিনি যে মাছটার এতটা স্বাদ হবে। আর দিয়ে নিলাম হচ্ছে এখানে 1 চা চামচ করে আদা এবং রসুন পেস্ট। আসলে এই মাছটা আজকে আমার প্রথম খাওয়া, তারপরে মনে হয়েছে এই পর্যন্ত যেগুলো সামুদ্রিক মাছ খেয়েছি তার মধ্যে এটা বেশি মজা পেয়েছি। আমার সামুদ্রিক মাছ একদম পছন্দ হয় না, তবে সামুদ্রিক মাছে পুষ্টিগুণে কিন্তু ভরপুর। এগুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, অনেকে আবার অনেক বেশি পছন্দ করে। আর এই দক্ষিণবঙ্গে কিন্তু সামুদ্রিক মাছই মানুষ বেশি খায়। আমাদের অঞ্চলের দেশি মাছেরা খুবই কমই চেনে। এদিকে আমি এখন পর্যন্ত তেমন একটা দেশি মাছ কখনোই পাইনি। আর এখানে বিলাতি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম, পানি দিলাম, আরও কিছুক্ষণ ঝোলটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উপরে চলে না আসে। তারপরে আবার একটু পানি দিয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দেবো। তবে মাছগুলোতে একটাই সমস্যা দেখলাম, এগুলো হচ্ছে খুব ভেঙে যায় আর কি, অনেক নরম প্রকৃতির হয় সামুদ্রিক মাছগুলো। কিছু কিছু মাছ হচ্ছে আমার ভাজতে গিয়ে ভেঙে গিয়েছিল। আসলে আজকে প্রথম এই মাছ রান্না করা তো কোনো ব্যাপার না, তবে মাছটাতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল, যা বলে বোঝানোর মতো না। আর ঢাকনা দিয়ে এই মাছটাকে বেশিক্ষণ রান্নাও করা যাবে না, না হলে কিন্তু মাছ গলে গলে যাবে, এতটুকু বুঝতে পেরেছি। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে মাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে মাথাগুলো আছে, মাথাগুলো আসলে আমরা দুইজনের একজনও খেতে পারি না, তাই ভাবলাম যে মাথা দিয়ে লাউটা রান্না করে নিই, টেস্ট হবে। লাউ রান্নার জন্য এখানে হচ্ছে প্রথমে আমি হচ্ছে ফোড়ন দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে নিয়েছি, মরিচ দিয়ে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট ব্যবহার করব পরিমাণ মতো। আর হচ্ছে এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব। ব্যাস, আর তেমন কিছু কিন্তু লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লাউ রান্নাটা কিন্তু অসম্ভব ভালো লাগে। আর হচ্ছে লাউ যেহেতু পেট ঠান্ডা রাখে, যাদের পেটে গ্যাসের সমস্যা আছে তারা বেশি করে লাউ খাবেন, দেখবেন যে পেটে গ্যাসের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। লাউ যেহেতু ঠান্ডা প্রকৃতির খাবার, আমরা সবাই জানি। আর আজকে একটু ভিডিওটা আমি অন্যরকমই করলাম। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের আসলে কেমন লাগে আমি জানি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আসলে আপনার কেমন লাগে। আর চট্টগ্রামে এসেছি থেকে এ পর্যন্ত ছুরি মাছ খেয়েছি, তারপর হচ্ছে আপনার বাইম মাছ খেয়েছি, বড় লইট্টা মাছ খেয়েছি, তারপরে এই যে এটা আজকে খাইলাম। এরপরে একদিন ইচ্ছা আছে যে সব মাছেই হচ্ছে একটু একটু করে টেস্ট করে দেখব। আর প্রতিনিয়ত তো চিংড়ি মাছ খাওয়া হয়, আপনারা জানেন সামুদ্রিক চিংড়িটা। আর এই যে লাউ তরকারিটির লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু সবজির মধ্যে লাউ একটু বেশি পছন্দ। মানে ঝোল করে খাওয়ার মধ্যে যে সবজিগুলো তার মধ্যে লাউয়ের স্বাদটা আমার বেশি ভালো লাগে। আমি আবার সব ধরনের সবজি তেমন একটা খেতে পারি না, পছন্দও হয় না। আপনারা হয়তোবা আমার রান্না দেখলেই বুঝতে পারেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।